নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি নয়াবাদ অটো স্ট্যান্ডে। আর আপনারা সন্তোষপুর বিবাদীবাগগামী যে মিনি বাসটি দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, মুকুন্দপুর বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, ধর্মতলা হয়ে সোজা বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর সামনের দিকে যে অটোটি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোটি নয়াবাদ এই অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে এই নয়াবাদে আপনাদেরকে 1150 স্কোয়ার ফিটের 3BHK একটা খুব সুন্দর কোয়ালিটির ফ্ল্যাট দেখাবো। আর আমি যদি একটু ডান দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই যে সোজা রাস্তাটি চলে যেতে দেখছেন, এখান থেকে সোজা গিয়ে ডান দিক যদি আপনারা টার্ন নেন, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেকনো পাবলিক স্কুলের দিকে চলে যেতে পারবেন। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাসের দিকে চলে গেছে। আজকে আমি আপনাদেরকে এই নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে 200 মিটারের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির সাউথ ফেসিং একটা 3BHK 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনে নিয়ে চলে এলাম। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি G+3 স্টোরেজের। ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। টপ ফ্লোরে অর্থাৎ সাউথ ফেসিং একটা 3BHK ফ্ল্যাট এখনও অ্যাভেলেবেল আছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের সেফটির জন্য এখানে লোহার রেলিংয়ের দরজা একটা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে সিঁড়িতে করে আপনাদেরকে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর আপনারা এই বাম দিকের যে ফ্ল্যাটটি দেখছেন, এটি নর্থ ফেসিং, এটি 1050 স্কোয়ার ফিটের। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি এখনও ইনস্টল হয়নি, খুব শীঘ্রই লিফটটি ইনস্টল করে দেওয়া হবে। আর আজকে যে আমি 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো, এটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের অপশনও পেয়ে যাচ্ছেন। দেখুন, কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি এখনও রেডি হতে বাকি আছে, খুব শীঘ্র এটি রেডি হয়ে যাবে। আর এই কভার কিচেন রুমে ইস্ট ফেসিং আপনারা একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। উপরে একজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই জানালার ঠিক ডান দিকেই এখানে আপনারা চাইলে বেসিন এবং অ্যাকোয়াগার্ডের জন্য দুটো আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এখানে এল শেপের একটা বিগ সাইজের গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনার বিগ সাইজের এল শেপের সোফা রাখতে পারবেন। আর এখানে যদি আপনারা টিভিটি ইনস্টল করতে চান, তার জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 16 ফুট, চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে কমন টয়লেটে ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন, তার ঠিক বাম পাশেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে উপরে এখানে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে হোলটি দেখছেন, তার ঠিক তলায় ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি এই কমন টয়লেটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন।
এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন এবং সাউথ এবং ইস্টের দিকে দুটো ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুম খুবই সুন্দর। এটি লম্বাতে 10 ফুট, চড়াতেও 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক ডান দিকেই এখানে আপনারা সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিং মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমটিও লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন, এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই অর্থাৎ ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই খুব সুন্দর কোয়ালিটির সেকেন্ড বেডরুমটি ভালো করে আপনাদেরকে দেখালাম। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 12 ফুট, চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমের সঙ্গে এই যে বাম দিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল দেখাচ্ছি, এখানে স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে। এটা আপনারা বিগ সাইজের একটা ব্যালকনির ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। তো এই যে ব্যালকনিটি আমি আপনাদেরকে ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি, এই ব্যালকনিটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 3 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ফ্লাওয়ার বেডেরও অপশান এই থার্ড বেডরুমের সঙ্গে করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর কোয়ালিটির এই মাস্টার বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুম বা মাস্টার বেডরুমের সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটে প্রবেশ করে এখানে হাত মুখ ধোয়ার জন্য জলের কল এবং বেসিনের অপশান রাখা আছে। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই স্নানের জন্য এখানে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই উপরে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা কুমোড, একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি এই অ্যাটাচ টয়লেটে পেয়ে যাবেন। এই অ্যাটাচ টয়লেটের লম্বাতে আপনারা 7 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে 1150 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটি টোটাল দাম রাখা আছে 55 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় সাইডলি ডিসকাউন্ট হয়ে যাবে। আর আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওতে।